কে থাকবে আমার পাশে? এবার তোমরা সবাই আমার প্ল্যানটা ভালো করে শোনো। আমি ঈশানা নম্রতার জন্য একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছি। আমরা আজ না ঘুমিয়ে সারা রাত গুছিয়ে একটা পার্টি করতে চলেছি। আমি না নম্রতাকে পাঠিয়ে দিয়েছি ওর রুমে শুতে। আমিও চললাম যাতে ও বাইরে না চলে আসে, আর যেই ও ঘুমিয়ে পড়বে আমি বেরিয়ে চলে আসবো। আমি না সবকিছু সেট করে দিয়েছি, সব প্ল্যান হয়ে গেছে। আমি ডেকোরেশনের জিনিস নিয়ে এসেছি, ফ্লাওয়ার্স নিয়ে এসেছি, সবকিছু হয়ে গেছে। হ্যাঁ, মিষ্টিও নিয়ে এসেছি। এবার শুধু তোমাদের কাজ হলো ডেকোরেটরদের দিয়ে ডেকোরেশনটা প্রপারলি করিয়ে নেওয়া। আমি তোমাদের সঙ্গে পরে দেখা করছি। অল দ্য বেস্ট। দারুণ প্ল্যান করেছে। আরে বোকা মেয়েটা রে, খুব শান্তিতে ঘুমোচ্ছিস তো? আমি কিন্তু তোর উপর খুব রেগে আছি, সত্যি। আমি পুলিশ হতে পারি, কিন্তু থ্রেট তুই আমাকে দিস সব সময়। সব সময় শুধু আমাকেই বিরক্ত করিস। কিন্তু তুই যখন ভালোবেসে থাকাস তখন মনে হয় যে সবকিছু একেবারে ঠিক হয়ে গেছে। এরম ভাবিস না যে আমি তোকে ক্ষমা করে দিয়েছি। এই যে হ্যালো, বিয়েটা একবার হতে দে, তারপর দেখাচ্ছি মজা। তারপর আমার আসল রূপ দেখবি। যখন কাজে থাকবো আমি, তখন ফোন করে বলবি, হ্যাঁ গো কোথায় তুমি? তারপর বাড়ি ফিরে দেখবো তোকে। কিন্তু একটা কথা শোন, আমার অন্তত 2টো বাচ্চা চাই, আর 2টোই মেয়ে। আর আমার 2 মেয়ের চোখ তোর মতো যেন হয়, একদম নিষ্পাপ। এমন চোখ যার মধ্যে মনটা পরিষ্কার ফুটে ওঠে। আর তুই তো জানিস যে আমি তোকে কতটা ভালোবাসি। তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। অস্থির লাগে তোকে ছাড়া আমার, যাই হয়ে যাক না কেন। আমাদের দুজনকে সবসময় একসাথে থাকতে হবে। আই লাভ ইউ। ঈশান, হিয়া, তুমি? হ্যাঁ আমি হিয়া। তুমি, তোমার কি মাথাটা গেছে? ঈশান, তুমি এত বড় ভুল কি করে করতে পারলে? এক মিনিট, তুমি এখানে কি করছো? আমি তুমি এরকম ভাবে হাসছো কেন? যদি তুই একবার ওর কথাগুলো শুনতিস তাহলে এই প্রশ্নটা কখনো করতিস না। তুমি, ঈশান তোকে এখানে বলতে এসেছিল যে ওর বিয়ের পরে কটা বাচ্চা চাই। আরো এটাও বললো যে বিয়ের আগে যত অত্যাচার করা তুই করে নিয়েছিস, এবার বিয়ের পর ও অত্যাচার করবে, ও তোর ক্লাস নেবে। এই বলনি তুমি? তোমার কি? ঈশান এত ফানি যে ও বুঝতেই পারেনি যে তুই না আমি এখানে শুয়ে আছি। এখানে এসে নিজের ফ্যান্টাসির গল্প করছে। ও হ্যালো, কি হয়েছে তোদের দুজনের? কিচ্ছু না, কিন্তু এমন কেন হয় বলতো যে ভালোবাসা সবার মনে আশ্রয় পায়, কিন্তু সব মন সেই ভালোবাসা রাখতে পারে না। কারোর ভাগ্যে এটা আছে তো কারোর ভাগ্যে এটা নেই। খুবই অদ্ভুত এই নিয়ম, জানি না এরকম কেন হয়। এটা হয় তার কারণ ভালোবাসার পেছনে প্রতিটা মানুষ দৌড়চ্ছে, তো ভালোবাসা এইটুকু অ্যাটিটিউড তো দেখাবেই, তাই না? তাই দৌড় বাড়াচ্ছে ভালোবাসা নিজের। হ্যাঁ, কিন্তু একটা কথা আমাকে বলতেই হচ্ছে।
যে আমি তোর মধ্যে একজন ভালো বোন আর একজন ভালো বন্ধু দুজনকেই পেয়েছি, যে সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাহলে নিজের বেলায় এত শর্ত কেন? ঈশান, তোর নম্রতা আবার এক কথা। আর কতবার তো তোকে বলেছি আমি, বল? ভালোবাসায় কন্ডিশনে ভয় পাই না বাবু মশাই, ভালোবাসায় এন্ট্রি নিতে ভয় পাই। আর বাজে বকো। এমনিতেও ঈশানের কাছে তো সিট আগে থেকেই ফুল ছিল, আমার তো কোনো চান্সই ছিল না। সো ইটস ওকে। আরে এসব কিছু বাদ দে তো। তুমি বলো তো, তুমি ভেতরে এলে কি করে? দেখো, তুমি মেইন ডোর থেকে তো আসোনি 100%। মেইন ডোর দিয়ে এলে এখানে আসতেই পারতে না। বলো কি করে এলে? এক্স্যাক্টলি। ভালোবাসা ট্রেনিং হৃদয়ের জানলা দিয়ে শুরু হয় আর বাড়ির জানলায় গিয়ে শেষ হয়। তাহলেই দরজার কি দরকার? হ্যাঁ, ভালোবাসায় না হাড়গোড়ও ভাঙে। পড়লে কি হতো? হ্যাঁ, তো পড়ে গেলে কি হতো? আরে হাড়গোড় ভাঙবে সেটা ঠিক আছে, কিন্তু মন যেন না ভাঙে। হ্যাঁ সেই, আরে এর কবিতা আর এর নাটক। আরে যা না তুই এখান থেকে, ঘুমাবো আমি। এই হ্যালো, আমি কোথাও যাচ্ছি না, তুইও যাচ্ছিস আমার সাথে ডেটে। মাথা ঠিক আছে তো নাকি? কি বলছিস তুই? প্রেমের ভূত তো মাথাতেই চড়ে বসে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দাদুকে ডাকি। দাদু আসবে, তোকেও নিচে নামাবে আর তোর প্রেমের ভূতটাকেও। রাত্রির 10টা বাজে আর তুই আমাকে ডেটে যেতে বলছিস? মাথা ঠিক আছে? ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, তুইও যাবি না, আমিও যাব না। যাস না? নম্রতাকে পাঠাতেই হবে, তবেই তো সারপ্রাইজ পার্টিটা সাকসেসফুল হবে। আচ্ছা নম্রতা, তুই একবার ভেবে দেখ তো, আইডিয়াটা খারাপ নয় কিন্তু। মানে রাত্রেবেলা 10টার সময় অন্ধকারে রেড ডেট ফ্যান্টাসি, কি দারুণ হবে না ব্যাপারটা? আই মিন ফাটাফাটি কিন্তু। হ্যাঁ? আরে তুই যা না। তোর লাগবে ফ্যান্টাসি? ডাকবো দাদুকে? ও, আর তুই যা না ভাই, এখান থেকে ঘুমাতে দে। আরে যদি যদি তুই আমার সাথে না যাস তাহলে 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 আমি তাহলে কি? তাহলে আমি 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 কালকে আশীর্বাদে আসবো না। আমি কালকে আশীর্বাদে আসবো না, আর এক্ষুনি গুরুদ্বারা চলে যাবো আর গিয়ে ওখানে তোর জন্য অপেক্ষা করবো। যদি তুই না আসিস তো সারা জীবন ভর আমি গুরুদ্বারাতেই থাকবো, ওখানেই সেবা করবো। বেস্ট বেস্ট। ওখানেই থাক, আমি আসবো না। আমার মনে হয় না ও যাবে। তুমি যাও, পরে যাবে ও, তুমি যাও। ঠিক তো? আমি পাঠিয়ে দেবো, তুমি যাও। যাও যাও, ও যাবে না তোমার সাথে। দেখে নিও, যদি যদি না আসে তাহলে আমি আমি গুরুদ্বারাতেই থাকবো। ঠিক আছে। ওই কেন তুই তোর প্রেমিকা এত কষ্ট দিচ্ছিস? বাবা যা না, চল আমার সঙ্গে চল, নাম না। কাম অন, বি এনার্জেটিক। শোন না, ঈশান কত ফোর্স করলো বলতো? আরে তোর ডেটে হেভি মজা আসবে, যা। হিয়া, আমি এত রাত্রিরে কি করে ডেটে যাই? ধর, আমার মনে হয় তোদের এই যে দুজনের ট্রেনিংটা আছে না, জানলা থেকে মনে, মন থেকে জানলা, ওটা এখন ইনকমপ্লিট আছে, আমাকেই কমপ্লিট করাতে হবে। উপরওয়ালা করুক আজকে সবার আশা পূরণ হোক, এ টু জেড। সবার আগে তোর ইচ্ছেগুলো পূরণ হোক। আমার সব থেকে বড় ইচ্ছে ছিল তোকে আর ঈশানকে এক করা, যেটা এখন পূরণ হয়ে গেছে। আর এখন আমার নেক্সট টার্গেট হলো তোকে আর ঈশানকে ডেটে পাঠানো। যা ঝটপট যা, চেঞ্জ করে আয়। নিশ্চয়ই ভাবে যাবি না তুই, যা যা চেঞ্জ কর। আরে কি হিয়া হিয়া করছিস? যা গিয়ে চেঞ্জ কর। আরে তুই যা তো, আরে যা যা চেঞ্জ করে আয়। হাউজ ইট? বিউটিফুল। শুধু এখনো একটা জিনিসের অভাব আছে। চোখটা বন্ধ কর। হ্যাঁ, চোখটা বন্ধ কর না। এবার হলো তোর লুক কমপ্লিট। এই ওড়নাটা যার প্রাপ্য ছিল সে পেয়ে গেছে। খুব সুন্দর দেখাচ্ছে তোকে। এই ওড়নাটা দিয়ে তোকে বুক করে রাখলাম, কিন্তু যখন তুই আমার বউ হয়ে আসবি তখন এই ওড়নাটাই মাথা করে আসিস। হয়ে গেছিস তুই কমপ্লিটলি রেডি। আর এবার যা তাড়াতাড়ি, নিজের পাহারাদারকে সন্ন্যাসী বানিয়ে দিস না তো। বেচারা কে জানে কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। যা।
থ্যাংক ইউ। আরে শোন, তোর প্রেমিক জানলা দিয়ে নামলো, তোকে তো জানলা দিয়ে নামতে হবে। আরে চল। হিয়া, আরে কি করছিস কি তুই? আরে চল না। অল দ্য বেস্ট। নুরমা, ওদিকেও খানিকটা ফুল দিয়ে সাজিও। এই শোন, হ্যাঁ? এই তুই কেকের অর্ডার দিয়েছিস তো? সব ডান হয়ে গেছে কাকু, চিন্তা করো না। আরে কোনো কিছু বাকি না থেকে যায়। তুই যা গিয়ে আচ্ছা মা, তুমি এগুলো একটু চেক করে নিও তো। হ্যাঁ আমি করে নেব। আরে হ্যাঁ, ঠিক আছে। নমস্কার। নমস্কার মা। নমস্কার। এই লাড্ডুটা আবার এখানে কে রাখলো? আমি দেখে আসছি দিদি। নূর, এখানে কিসের এত আয়োজন চলছে রে? সারপ্রাইজ পার্টি হচ্ছে নম্রতার ঈশানের জন্য। হিয়াই তো সবকিছুর ব্যবস্থা করিয়েছে। আমি তো খুশি হচ্ছি ঈশানা নম্রতার জন্য, তাহলে কান্না পাচ্ছে কেন আমার? খুব খুশি আমি। তোমার মেয়ের মন ভেঙে গেছে, আর যারা সেটা ভেঙেছে তাদের খুশির ব্যবস্থাই ও করছে, নিজের মনে পাথর চাপা দিয়ে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এসো আমার সাথে। তুমি বলো ঠিক করিনি, তোমার নাম করে ভয় দেখিয়েছি ওকে। আমি রিয়েলি সরি যে আমি তোমার নামটা ইউজ করেছি, কিন্তু তোমার নাম শুনলেও দৌড়ে চলে আসবে। ও আসবে তো? আসবে না কেন? ওকে আসতেই হবে। আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি। মেয়েকে ওর ভালোবাসা ঠিক পাইয়ে দেব। ওই নম্রতাকে আমার মেয়ের খুশিতে আগুন লাগাতে দেব না আমি।
বলুন ম্যাডাম। রঞ্জিত, তোমার সঙ্গে আমার দেখা করার আছে এক্ষুনি। ম্যাডাম আমি আপনাকে বলেছিলাম তো যে যে কাল আমার বিয়ে, আর আজ রাতে জাগতে হবে। ম্যাডাম এই এক সেকেন্ড, আমি আপনাকে এক্ষুনি ইনভিটেশন পাঠাচ্ছি। ম্যাডাম আমি পাঠিয়ে দিয়েছি, আপনি চেক করুন। যদি আপনিও আজকে আসেন না। Shut up! তোমার জাগতে হয় জাগো, তোমাকে আমি ঘুমোতে বলেছি নাকি? তুমি এক্ষুনি আমার কাছে আসবে, আমার একটা কাজ আছে যেটা আজকেই করতে হবে তোমাকে। আমি ঠিক আছে ম্যাডাম, আপনি অ্যাড্রেস পাঠান, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। আজকে শেষ ডেলিভারিটা দিলে এক্সট্রা টাকা পাবো। তারপর যেভাবেই হোক এনাক্ষীর বিয়েটা আমাকে আটকাতেই হবে। ছেড়ে দাও ওকে, এমনিতেও তোমাদের জন্য এত ঝামেলা হলো, এখন কি চাও তোমরা? যে ঠাম্মি ওকে বাড়ি থেকে বের করে দিক? যেদিন থেকে আমি কলেজে ঢুকেছি তোমার জন্য আমার লাইফে প্রবলেমস ক্রিয়েট হয়েছে। এনাক্ষী প্লিজ আমার কথাটা তো শোনো। ছাড়ো আমাকে, তোমার সামনে হাত জোড় করছি, চলে যাও এখান থেকে প্লিজ। কি করে আমি এনাক্ষীকে সাহায্য করব? Your order, sir. থ্যাংক ইউ। Sorry, I'm a little late. নো প্রবলেম। শিক্ষিত মনে হচ্ছে, অথচ এই কাজ করছো। স্যার যে কোনো কাজই কাজ, আর তাছাড়া সময় আর দায়িত্ব নির্ধারণ করে দেয় কে কখন কি কাজ করবে। খুব ভালো লাগলো তোমার মতো একজন পরিশ্রমী ছেলের সাথে কথা বলে। একটা কথা তুমি মনে রাখবে, যে সময় আর নিজের দায়িত্বকে গুরুত্ব দেয় তাকে সাফল্য দিতে সময় দায়িত্ব নিয়ে নেয়। যদি কোনো সমস্যা আসে তা থেকে পালিয়ে যেও না যেন। বাবা কার সাথে কথা বলছে? সেই সমস্যাতেই সমাধান খুঁজে নিও। সর্বদা মনে রেখো, আধারের পিছনেই কিন্তু আলো লুকিয়ে থাকে। আমি মনে রাখবো স্যার। ভালো থেকো, খুব পরিশ্রম করো। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়। আর এই যে এই এক লাট সাহেব, যে সময়ের পরোয়াও করে না, দায়িত্বও নিতে জানে না। আর এই ডেলিভারি বয় কতটা রেসপন্সিবল, ওকে দেখে শেখো। এই ভ্রমের মধ্যে থেকো না যে কেউ তোমায় এসে সাহায্য করবে। নিজে চেষ্টা না করলে কিচ্ছু হবে না। বাবা ঠিকই বলেছে, আমাকে কিছু একটা করতে হবে। আরে আরে কি করছো? দাঁড়াও। আরে দাদা, টাইমটা দেখেছেন কত লেট করে দিলেন বলুন তো? সরি ম্যাম। আচ্ছা কোনো ব্যাপার না, এবার চটপট করে জিনিসগুলো ভেতরে ঢোকান। ডেকোরেশনের জন্য মাত্র 2 ঘন্টাই বাকি আছে আমাদের হাতে। তাড়াতাড়ি করো। আরে এটা কি করছো? কি সব ভেঙে দেবে নাকি?
কংগ্রাচুলেশনস আমার মিসেস। আরে এভাবে কি দেখছিস? তোর সাথে তো আমি 4 পাক ঘুরে ফেলেছি, তাহলে হলি না তুই আমার মিসেস? তুই তো আমার প্রার্থনা, যার জন্য আমি প্রত্যেক দিন এখানে আসতাম। আজকে আমার প্রার্থনা আমার সামনে দাঁড়িয়ে, তারা তাকে যেতে দিই কি করে? এতবার কাছে এসে তুই দূরে চলে গেছিস নম্রতা। এই বাঁধনটা তো জরুরি ছিল। এবারে দেখি আমি কি করে দূরে যাস আমার থেকে। উপরওয়ালার ইচ্ছেও আছে, আর সঙ্গে তুইও। চল এবার উপরওয়ালাকে ধন্যবাদ জানাই, আর হিয়াকেও। মেয়েটা তো দেখতে বেশ সুন্দর। আমরা ফালতু লোকের সুন্দর একটা মেয়েকে কি করে পেয়ে গেল? আমি এখানে কি করে? আর আর আপনারা আপনারা কারা? আমি তো ছাদে ছিলাম, আমি লরিতে কি করে এলাম? মা, তুমি এখানে একদম সুরক্ষিত। তুমি তোমাদের মেয়ের মতো। এই নাও জলটা খাও, তারপরে ধীরে সুস্থে কথা বলবো। একদম কোণের মতো সেজেছে দেখছি। বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে আসেনি তো? শোনো দিদি, মেয়েরা ঘরের লক্ষ্মী হয়, আর ও কোনো বাড়ির লক্ষ্মী। কারো সম্পর্কে এরকম কথা বলার আমাদের কোনো অধিকার নেই। ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে ও একদম ঠিক আছে। আমি আমি বাড়ি যাব। মা, একটু বিশ্রাম নিয়ে নাও, তারপরে চলে যেও। কিন্তু প্লিজ বসো, তুমি বসো বসো। একটা কথা বলো মা, তোমার নাম কি? এনাক্ষী। এই শোন। হ্যাঁ বলো। এনাক্ষী রাতের খাবার না খেয়েই শুতে চলে গেছে। আমি ওকে কিছু খাইয়ে আসি। আরে আমি যখন ওর ঘরে গিয়েছিলাম দেখলাম ও ঘুমোচ্ছে। ঘুমোতে দাও না, কাল ওর বিয়ে। আর তাছাড়া এই সময় মেয়েদের ভালো করে ঘুমোনো উচিত। তুমি চিন্তা করো না তো, আমি সকালে উঠে ওকে জল খাবার খাইয়ে দেব। আপনারা কারা? আর এটা কোন জায়গা? চিন্তা করো না, আমার নাম হলো হিয়া, আর এটা আমার দাদু দিদার বাড়ি। তুমি ফুলের গাড়িতে করে এত দূর চলে এসেছো। তুমি হয়তো অজ্ঞান ছিলে, আর যখন তুমি উঠলে তখন ওই ল্যাম্পপোস্টটা তোমার গায়ে পড়ে যেত, তো তাই তোমাকে সেভ করে আমরা এখানে নিয়ে এলাম। শোনো, তুমি এই মুহূর্তে আমাদের গ্রামে আছো। কি? আমি এত দূরে? না না, আমাকে বাড়িতে যেতেই হবে, তা সেটা যেভাবেই হোক। হ্যাঁ হ্যাঁ নাকি, উই আন্ডারস্ট্যান্ড। তোমাকে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে তো, কারণ তোমারও তো বিয়ে, কি তাই তো? আগামী 2 দিনের মধ্যে তোমাকে বিয়ে করতে হবে। ওই ওই ওই, কোথায় যাচ্ছিস তুই? তুই আজকেও তাড়াতাড়ি চলে যেতে চাইছিস? হ্যাঁ, কিন্তু ঈশান দেখ কত রাত হয়ে গেছে, আর বাড়ি তো যেতেই হবে। আর বাড়িতে কেউ জানেও না আমি বাইরে আছি। ওই, আমি না পুলিশের লোক, কোনো চোর ডাকাত নই। তুই তো হাওলদার। হাওলদার না, এএসপি। এএসপি ঈশান, বুঝলি তো? তাই তো, ঠিক আছে।
আর আজকে আমি তোর জন্য একটা গিফট প্ল্যান করেছি। গিফট? গিফট এমন ভাবে বলছিস যেন আমি তোকে কখনো গিফটই দিইনি কোনো। আমি ডিসাইড করেছি যে এখন থেকে বিয়ে পর্যন্ত তোকে প্রত্যেকদিন গিফট দেবো। তুই তো আমার সাথে আছিস, এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না, শুধু এইটাই চাই। আরে আমার উপরওয়ালা, একটা জিনিস আরো চাই তোর। কি? মাথা। মাথা মানে? এত ভালো একটা রোম্যান্সকে তুই বজন বানিয়ে দিলি। আরে আমি প্ল্যান করেছি এখন থেকে বিয়ে পর্যন্ত প্রত্যেকদিন তোকে একটা করে গিফট দেবো। এইটা কি? ব্লাইন্ড ফোল্ড। এক মিনিট, আগে আমায় হিয়াকে তো ফোন করতে দে। ঠিক আছে। এনাকি, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? তুমি তুমি আমাকে এটা বলো তো যে তুমি ওই গাড়ির মধ্যে উঠে পড়লে কি করে? কেউ কি তোমাকে জোর করেছে বা কোনো অন্য ব্যাপার? তাহলে না না, আমি ঠিক আছি। আমি ছাদ থেকে পড়লাম, আর তারপর হয়তো এটা সেই লরিটাই যেটাতে ধাক্কা খেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আপাতত আমাকে বাড়িতে যেতেই হবে। তুমি একটা কাজ করো, এটা ধরো, তুমি তোমার বাড়ির লোকেদের ফোন করে জানাও যে তুমি একদম সেফ আছো। না না, আমি এটা করতে পারবো না, সবাই খুব চিন্তা করবে, সেই জন্য আমায় যেতেই হবে। এনাকি, তুমি ঠিক আছো তো? বসো এখানে, দেখাও কি হয়েছে। এ বাবা, এখানে তো আঘাত লেগেছে। শোনো, গরম দুধে হলুদ মিশিয়ে ওকে দাও। আমি নিয়ে আসছি। হ্যাঁ দিদি। তুমি জানো মা, আমাদের বাড়িতেও বিয়ে, আমার নাতনির, নম্রতার। নে মা, গরম গরম দুধ খা, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। নে মা। কেমন লাগলো তোর? খুব ভালো। আচ্ছা, তোমার যে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার বাড়ির লোক তো কিছুই জানেন না? তারা হয়তো ভীষণ চিন্তা করছেন। জানি না ওরা কেউ জানে কিনা। সবাই আমাকে খুঁজছে হয়তো। বাড়ি যাওয়াটা আমার ভীষণ প্রয়োজন, কালকে সকালে যে আমার বিয়ে। এখান থেকে শহর কতটা দূর? কোনো ব্যাপার নয় মা, উপরওয়ালা তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন, তুমি চিন্তা করো না। কাল সকাল সকাল তোমাকে তোমার বাড়িতে গিয়ে পৌঁছে দেব। আচ্ছা মা, একটা কথা বলো, তোমার মা বাবার নাম কি? এনাকি। কাল তোর বিয়ে হয়ে যাবে। তোর নিশ্চয়ই মনে হচ্ছে যে তোর কাছের লোকেরাই তোর শত্রু হয়ে গিয়েছে, তাই না মা? কিন্তু আমি তোর শত্রু নই, আমি শুধুমাত্র তোর ভালোটাই চাই রে মা। কিন্তু তাও যদি তোর মনে হয় যে আমি তোর ক্ষতি করছি, তোর লাগুককে, এতে আমার কিছু যায় আসে না। ঠিকই একই কারণে তোর মাও আমার সংসারটা ধ্বংস করে দিয়েছিল, কিন্তু সেটা আর আমি হতে দেব না। নিন ম্যাডাম, আমি এসে গেছি। এবার বলুন, কাউকে মেরামত করতে হবে নাকি কাউকে ট্রান্সফার করতে হবে? এরা কারা? এই ছেলেটার নাম ঈশান আর মেয়েটার নাম নম্রতা। খুব তাড়াতাড়ি এদের বিয়ে হবে।
আজ রাতে এদের একটা বড় সেলিব্রেশন হতে চলেছে। এবার শোনো, এই যে ছেলেটাকে দেখছো, একে আমার মেয়ে হিয়ার পছন্দ, আর আমি চাই যে কোনো উপায়ে হিয়ার সাথেই যেন ওর বিয়েটা হয়। আমি জানি না এই কাজটা তুমি কি করে করবে বা কি প্ল্যানিং তোমার, কিন্তু যে কোনো ভাবে এই বিয়েটা তোমায় আটকাতে হবে। আরে তুমি অমরজিতের মেয়ে? শুনলে তুমি? তোমার মা বাবার নাম অমরজিৎ আর দিয়া, তাই না? আরে বাহ, মনে আছে তোমার? আমরা অমরজিতের দিয়ার গান কত শুনেছি। আরে বাবা, শুধু আমরা নয়, রাজ্যের সবাই শুনতো। শুধু কি তাই ভাই, তোর মনে আছে আমরা ওদের গান শুনতে প্রায় যেতাম, আর সেখানে এত ভিড় হতো যে বসার জায়গা পর্যন্ত পেতাম না। হ্যাঁ রে মা, আমি সব সময় তোর মায়ের গানই গুনগুন করতাম। একটা গান তো আমার এখনো মনে আছে, ওটা কি যেন? হ্যাঁ, ওরকম একটা ছিল, ওই যে কি যেন, বলো না। না 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 না, এই না কি? না না, ও কোথায় আসবে? উনি ঠিকই বলেছিলেন, সমস্যার সমাধান সমস্যার মধ্যেই আছে। এতদিন মনে হচ্ছিল যে সমস্যাটা দিদু, কিন্তু সমস্যাটা তো রঞ্জিত, আর এই রঞ্জিতই আমাকে সমস্যার সমাধান দেবে। সন্দীপ, অনেক ঘুমিয়েছিস। ছবি পাঠিয়েছি, কাল এক্সাক্ট সেম শেরওয়ানি আমার চাই, ঠিক আছে? আরে কোনো চাপ হবে না, সব ঠিক আছে। কিন্তু তার আগে আমার সেম শেরওয়ানি চাই সকালের মধ্যে। কি করে হবে? এনাকি, তোমার জীবন নষ্ট হতে আমি দেবো না। দরকার পড়লে আমি বর্ষে যে আসবো তোমার সামনে। এনাক্ষী, আমি তোমার জীবন নষ্ট হতে দেব না। ওই রঞ্জিতের পরিবর্তে আমি আসব বর সেজে। দেশলাইয়ের কাঠিটা একবার চলে গেলেই গোটা বাড়ি পুড়ে ছাড়খাড়। চলো ভাই, হয়ে গেছে, অনেক নাচ গান করেছে। কাল তো এমনিতেও বিয়ে হচ্ছে না, শুধু হবে কান্নাকাটি। হে উপরালা, কারা এরা? কারা চায় না যে এই বিয়েটা হোক? এত ভালো ফ্যামিলি, এত ভালো লোকজন, কে হতে পারে এদের শত্রু? না না, নাকি তোকে কিছু একটা করতেই হবে, এভাবে যেতে পারিস না। হ্যালো হ্যালো ম্যাডাম, আপনি যে করে হোক না আপনার মেয়েকে বার করে নিন, আপনার জামাইকে আমরা সামলে নেব। হ্যালো, কি করতে চলেছিস তুই? রঞ্জিত, কোনো উল্টো পাল্টা কাজ একদম করবি না। আরে না না ম্যাডাম, আমরা ভুলভাল কিছু করব না। আরে আমাকে বলবি তো কি প্ল্যান করেছিস তুই? হ্যালো হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, কি করে জানা যাবে যে কি হতে চলেছে? সবাই কত আনন্দ করছে, এইরকম সময় কাউকে কিছু বলতে পারবো না, আগে কিছু একটা জানতে পারি। মম, হ্যালো, হাই মম। হিয়া, বাইরে আয়, এক্ষুনি আসবি। আচ্ছা, হিয়াকে বলাটা কি ঠিক হবে? আই থিঙ্ক ওকেই বলা উচিত।
টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। মেয়েটা তো বেরিয়ে যাচ্ছে, এবার শুধু জামাইকে বাইরে বের করতে হবে, তারপর ওম স্বাহা। হ্যাঁ মম, তুমি ভাবে হঠাৎ করে? হিয়া ব্যাস অনেক হয়েছে তোর ড্রামা। চল চুপচাপ গাড়িতে বস। কয়েকদিন আগেই তুই হসপিটাল থেকে এসেছিস আর দেখ কেমন করে নাচ গান করে বেড়াচ্ছিস। আরো শরীর খারাপ হয়ে গেলে তখন? চল তুই আমার সঙ্গে চল, তো গিয়ে বিশ্রাম করবি। মম, আমি তোমাকে বলে তো ছিলাম যে ঈশান আর নম্রতার বিয়ে পর্যন্ত আমি এখানেই থাকবো। কি মজা হচ্ছে, ইনফ্যাক্ট তোমারও এখানেই থাকা উচিত। হিয়া, নিজের ভালোবাসাকে অন্য কারোর হতে দেখলে কারোর মজা লাগতে পারে না। কোন জল চোখ থেকে বেরোয় আর কোনটা বুক ফেটে সেটা আমি ভালো করে বুঝি। চুপচাপ গাড়িতে বস। মম প্লিজ, এই ব্যাপারটা নিয়ে আর কত ডিসকাশন হবে আমাদের মধ্যে? নিজেদের জন্য কষ্টটাকে লুকিয়ে রাখতে শিখতে হয়, আর নিজের লোকেরা ছাড়া আমাদের জীবনে আর কি বা আছে? আমি ওদের জন্য যতটুকু করছি সেটাও যথেষ্ট নয়। তাহলে ঠিক আছে, আমিও তোর জন্য যতটুকু করছি সেটাও যথেষ্ট নয়, কারণ তুই আমার মেয়ে হোস। হিয়া, তুই যতই চেষ্টা করে নে হিয়া, কিন্তু আমি ঈশান আর নম্রতার বিয়ে হতে দেব না, কারণ তুই হলি আমার মেয়ে, আর তোর চোখের জল আমি সহ্য করতে পারবো না। এক্সকিউজ মি, হ্যালো। হ্যালো স্যার, স্যার এরা আমাকে খুব মারছে স্যার। স্যার আমাকে জোর করে পুলিশ স্টেশনে নিয়ে এসে মারছে এরা স্যার। স্যার প্লিজ, স্যার স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, প্লিজ। কে বলছেন? হ্যালো। হাই বেরিয়ে গলায় গামছা জড়িয়ে কি হলো? আরে ওঠো, কি হয়েছে? লাগেনি তো? মাথায় হাত পায়ে কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছে। আরে উঠে বসো। তুমি ঠিক আছো তো? অ্যাকচুয়ালি বাইরে গিয়েছিলাম ট্যাক্সি ধরতে, তখন একজনকে বলতে শুনলাম যে কেউ আগুন লাগিয়ে দেবে। তখন আমার মাথা কাজ করছিল না আমি কি করব। হঠাৎ মনে হলো তোমাদের সাথে আমার কথা বলা উচিত। আমি অনেক চেষ্টা করলাম কিছু একটা করার, কিন্তু আমার কিচ্ছু মাথায় আসছিল না, আমি কিচ্ছু খুঁজে পেলাম না। আই থিঙ্ক তোমাদের চেক করা উচিত। হিয়া, সবার আগে ব্যাপারটা আমরা চেক করি, তারপরে আমরা বাড়ির লোককে জানাবো, কারণ না হলে ওনারা খুব ভয় পেয়ে যাবে। আগে আমরা নিজেরা দেখে নিচ্ছি। দেখছি আমরা আসছি। 2:30 বেজে গেছে, কি করি এবার? আমি এদিকটা দেখি বরং। কি হয়েছে এখানে? জয়েন স্যার। জয়েন, সব ঠিক আছে এখানে? হ্যাঁ স্যার। কি হয়েছে স্যার? আপনি এত রাতে এখানে? কিছু না, ওই কেউ একজন ফোন করেছিল, বলে যে পুলিশ স্টেশনে নিয়ে এসে খুব মারধর করছে। তোমাদের মতো কেউ ফোন করেছিল? না স্যার, সেরকম তো কিছু হয়নি এখানে। নিয়ে যাও ওদের। কে করলো ফোন এত রাতে? কেউ আমায় কেন ফোন করবে? এরকম হয়নি তো যে? নম্রতা ঠিক আছে তো? হাই, আই এম জর্ডন ম্যাক। নাম নয়, তোমার কাজ জিজ্ঞেস করেছি। কি দরকারে? ঠিক আছে, তেমন কোনো ব্যাপার নয়। একটা ছেলের ইনফরমেশন চাই। তুমি এখানে আবার এত রাতে? হ্যাঁ, ওই রঞ্জিতের কেসটার ব্যাপারে জানতে এসেছি। একটা মেয়ের গোটা জীবনের ব্যাপার। যার কথা বলছো তার যদি সত্যি পুলিশের দরকার হয়, তাহলে এসপি ঈশানোর কোনো ক্ষতি হতে দেবে না।
হ্যাঁ বলো। স্যার এইমাত্র একটা চোর শোরুম থেকে শেরওয়ানি নিয়ে পালালো। হ্যাঁ তো ঠিক আছে, ছাড়ো না। কারো হয়তো বিয়ে, তার শেরওয়ানি কেনার টাকা নেই হয়তো। এত টেনশন নিতে হবে না, ওইসব কেস টেস চাই না আর। তুমি একটা কাজ করো, বাইরে এসো, চা খাওয়াচ্ছি, ঠিক আছে? ওকে। আরে বাবা, যার জন্য পার্টির আয়োজন সেই মেয়েটা কোথায়? সেই কিনা উধাও। হ্যাঁ, কোথায় গেল ওরা? আরে কোথায় আর যাবে, এখানেই কোথাও আছে। ওই ওই আন্টি, ওরা এখানেই আছে, আসছে এক্ষুনি। ততক্ষণে আপনারা যদি চান আমি কিছু একটা গাই। হ্যাঁ, এ তো খুবই ভালো কথা। তোমার জন্য আমাদের সময়কার গান শুনতে পারবো, এর চেয়ে বেশি আর কি চাই। চলো ভালো করে একটা গান শোনাও। এই পেট্রোলের গন্ধ কোথা থেকে আসছে? হিয়া, বাহ মা, অনেক পুরনো দিনের কথা মনে পড়িয়ে দিলে তুমি। অনেক পুরনো গান এটা। না 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 না, এটাই নাকির গলা হতে পারে না। ও এখানে কি করে আসবে? পিসিমণি ওকে একটা রুমে বন্ধ করে রেখে দিয়েছিল। হ্যাঁ, ওহো এনাকি, কেন আমার মনটা এরকম চঞ্চল করে দিচ্ছ? ও চল রঞ্জিত, ভেতরে না আছে ম্যাডামের মেয়ে আর না তার জামাই। আগুন লাগিয়ে দিয়ে তুই কেটে পড়। কিন্তু এনাকির আওয়াজ আমি আবার শুনতে পাচ্ছি। পিসিকে একবার ফোন করে দেখি, জিজ্ঞেস করি এনাকি কোথায়। রঞ্জিতের ফোন। হ্যালো। হ্যাঁ পিসিমণি, এনাকি বাড়িতেই আছে তো? হ্যাঁ, কেন কি হয়েছে? ও আবার কোথায় যাবে? বাড়িতেই আছে। বাইরে থেকে আমি ওর ঘর বন্ধ করে দিয়েছি। আচ্ছা, হয়েছেটা কি? এত রাতে কেন ফোন করেছো? ঠিক আছে পিসিমণি, তুমি শান্তিতে ঘুমিয়ে পড়ো, কাল দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যালো ম্যাডাম, আপনার কাজ করে দিয়েছি আমি, ঠিক আছে? চল ভাই রঞ্জিত, এবার কর তুই তোর বিয়ের প্রস্তুতি। এই কাজটা হয়ে গেছে। কোন কাজটা হয়ে গেছে? ওই লাইটের কাজ স্যার, আমি লাইট ঠিক করতে এসেছিলাম স্যার। এই দেখুন, ইলেকট্রিশিয়ান। থ্যাংক ইউ। আরে বাপরে, এই তো ওই ম্যাডামের জামাই। এবার আমি কি করি? যদি ওর কিছু হয়ে যায় না, তাহলে ম্যাডাম আমাকে ছাড়বে না। এখানে ইলেকট্রিসিটির ওয়্যারস আছে, জল পড়লে শর্ট সার্কিট হতে পারে, কারেন্ট ছড়িয়ে যাবে পুরো বাড়িতে। তাহলে ঈশান কি করবে? আছে আরে তোরা চল।
সবাই ভেতরে কেউ যেন না থাকে। চলো সবাই বের করে। আরে এটা হলো কি করে? চারিদিকে আগুন লেগে গেছে তো। ওই দেখো প্রত্যেকটা লাইটিং নবস থেকে পেট্রোল পড়ছে। আরে ওগুলো লাইটিং নবসই নয়, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে। তাই তো কেউ জেনে শুনে এটা করেছে। বাড়ির চারিদিকে আগুন জ্বলছে। তোমরা একটা কাজ করো, বাইরে থেকে এটা নেমানোর চেষ্টা করো। আমি ভেতরে গিয়ে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমরা যদি ওই পাইপটা এখানে দিই। হ্যাঁ চলো শুনে চল নম্রতা নম্রতা এনাকে সাবধানে। কিছু একটা আছে কাটার মতো। হ্যাঁ 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 আমি দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি। এনাকে এই নাও, সাবধানে। এনাকে পেট্রোল যেন গায়ে না লাগে, সাবধানে। নম্রতা, এনাকে সাবধানে। ব্যাস 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 হয়েছে, চলে এসো সাবধানে। খুব জোর বেঁচে গেছে। আমি ঠিক আছি। থ্যাংক ইউ সো মাচ এনাক্ষী। আজ তুমি আমাকে আর আমার পুরো পরিবারকে তুমি বাঁচিয়েছো। নম্রতা ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ মা। সবাই ঠিক আছে তো? বাইরের আগুন নেভানো হয়েছে। আরে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ এটা নম্রতার উপরে পড়ে যেত, কিন্তু এনাকে বাঁচিয়ে নিয়েছে। থ্যাংক ইউ। মা তুই ঠিক আছিস তো? ধন্যবাদ তোমাকে মা। যদি তুমি না থাকতে জানি না কি হয়ে যেত। তুমি বাঁচিয়ে দিয়েছো ওকে মা। তোমার কাছে চিরকালের মতো কৃতজ্ঞ থাকবো। প্লিজ আঙ্কেল, উপকার তো আপনারা সবাই আমাকে করেছেন। একজন পরকে এতটা আপন করে নিয়েছেন। প্লিজ এসব বলবেন না। এনাকি তুমি পর নও, ইউ আর অ্যান এঞ্জেল। তোমার জন্য আজ আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম। তোমাকে যতই থ্যাংক ইউ বলি সেটাই কম হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এঞ্জেল কিনা তা তো আমি জানি না, কিন্তু হয়তো ওপরওয়ালার এটাই ইচ্ছে যে তোমাদের সবার সাথে দেখা হোক। এবার আমাকে যেতে হবে। কিছুক্ষণই সকাল হবে, অনেক দেরি হয়ে গেছে। না এনাক্ষী, আমরা তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। ঈশান তোমায় ছেড়ে আসবে। আর এমনিতেও এই বিয়েটা তো তোমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে না। আমরা তোমাকে সাহায্য করব। ঈশানকে আসতে দাও, আমি কথা বলবো। ও কিছু একটা নিশ্চয়ই করবে। আমরা ঈশানকে তোমার সব প্রবলেমের কথা বলবো। ট্রাস্ট মি, ও ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে, বিশ্বাস করো। ঈশানকে আসতে দাও, আমি নিজে কথা বলবো। ঈশান কোথায়? না ঈশান, ঈশান কোথায় গেল? ঈশান ঠিক আছে তো? দিদা এখানেই তো ছিল এতক্ষণ, এখানেই আছে। আচ্ছা দাঁড়াও, আমি ডাকছি। ঈশান 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 ঈশান। আগুন তো নিভে গেছে। চলে গেল। কোথায় গেল ছেলেটা? ঈশান ঈশান হ্যাঁ সত্যি ভেতরের আগুন একদম নিভে গেছে। এসব ছাড়ো, তোমাকে আগে এনাক্ষীকে সাহায্য করতে হবে। এনাক্ষী, আরে ও গেল কোথায়? এনাক্ষী ছিল এখনই তো এখানেই ছিল।
চলে গেছে আই থিংক। কিন্তু কারণ আমরা ঈশানকে ডাকলাম, ও আমাকে বলেছিল যে ওর পার্সোনাল ম্যাটারে পুলিশের ইনভলভমেন্ট চায় না। তাহলে প্লিজ উপরওয়ালা, প্লিজ প্লিজ আমাকে সময় বাড়ি পৌঁছে দাও। বাড়ির সবাই জেগে ওঠার আগে প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দাও। জানি না কপালে কি দুর্ভাগ্য নিয়ে জন্মেছিলাম। জীবনে কোনো আনন্দই একা আসে না, কোনো না কোনো দুঃখকে টেনে নিয়ে আসে। ঠিক বলেছো তুমি একদম। চারিদিকে কত আনন্দের পরিবেশ ছিল, আর দেখো হঠাৎ করে কি সব। উপরওয়ালাকে ধন্যবাদ জানাও দিদা যে কারোর কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। থ্যাংক ইউ মা। আর দাদু, তুমি এভাবে চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে তো। এই নাও আদা দেওয়া চা, চা খাও আর টেনশন করা ছাড়ো। বুঝতে পারছি না অভিরাজ, এটা কার কাজ? কাল রাতে বাড়িতে যা ঘটলো, আমাদের বাড়ি তো পুরো ছাই হয়ে যেত রে। চিন্তা করো না বাবা, নম্রতার এনগেজমেন্ট আজ। কিন্তু বাবা কি করে হবে সব? বাড়ির কি অবস্থা তুই দেখছিস তো। ওপরওয়ালা বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা, তোমার অশেষ কৃপা যে কাল নম্রতা, হিয়া আর ওই মেয়েটা এনাক্ষীর জন্য আমরা বেঁচে গেলাম। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি, না হলে কাল কি অঘটনটাই না ঘটতো। ভাগ্যিস কারোর কোনো ক্ষতি হয়নি। এই রঞ্জিতটার মাথায় যে কিছুই নেই সেটা আমি বুঝতে পারিনি। দাদু কেমন আছো তোমার? বেঁচে থাকো বাবা। বাবা, তুমি কি জানতে পেরেছো আগুনটা কে লাগিয়েছিল আর কিভাবে লেগেছিল? না দাদু, কিছু জানতে পারিনি, কিন্তু প্ল্যান ছিল এটা বুঝতে পারছি। কেউ ওই পাইপটাতে পেট্রোল ভরে দিয়েছিল যাতে সারা বাড়িতে আগুন লেগে যায়। ওই যে ইলেকট্রিকের লোকগুলো এসেছিল না, ওদেরকে জিজ্ঞেস করেছি, তাড়াতাড়ি কিছু জানতে পারবো। আমার মনে হয় এই কাজটা রুদ্রশেখর আর অদিত করেছে। আমাদের ক্ষতি করার জন্য ওরা সবকিছু করতে পারে। এই কাজটা ওদের কাছে না, এটা ওদের কাজ নয়। ওরা এখন জেলে। আমার তো মনে হয় যে এটা অন্য কারোর কাজ। কাজ যেই করুক না কেন, এই বাড়িতে অলক্ষণে ঘটনা ঘটলো তো, আজ মেয়েটার আশীর্বাদ, আর আজই এই সব হলো। অলক্ষণের কোনো ব্যাপারই নেই। সমস্যা এসেছিল, চলে গেছে। উপরওয়ালা বাঁচিয়েছেন। এবার আমাদের গুরুদুয়ারাতে গিয়ে নতমস্তকে প্রণাম করতে হবে, কারণ উনি আমাদের সবাইকে বাঁচিয়েছেন। তুমি একদম ঠিক বলছো। শোনো শোনো শোনো, এখানে উপস্থিত প্রত্যেকে ভালো করে শোনো। আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি কেমন। আমাদের ফ্যামিলি হলো এভরিথিং প্রুফ, মিন্স বুলেট প্রুফ, প্রবলেম প্রুফ, ট্রেন প্রুফ তো অবশ্যই। আর এখন আমরা হয়ে গেছি ফায়ার প্রুফ। দ্যাটস মিন আগুন আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে পারেনি। দেখলে তো তোমরা। আর তাই আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারদের জন্য একটা চিয়ার্স তো হতেই হয়। হিপ হিপ হুররে! হুররে! এনার্জি কোথায় তোমাদের সবার? সবাই একসাথে বলো, ওকে? হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! দেখো, আজ আমার দিদির আশীর্বাদ, তাই কোন রকম অনুষ্ঠানে যেন কোনো ব্যাঘাত না ঘটে, তাই সবকিছু যেন ঠিকঠাক হয়। কেমন হয়? ঠিকঠাক হয়। ভেরি গুড। চলো শুরু করা যাক। বিয়ের দিনে আনন্দ হবে। কার বিয়ে? দিদির বিয়ে বলে কথা। আনন্দে নাচো সবাই, ভুলে গিয়ে সব ব্যথা। 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 আরে আমাকে ছাড়, আমার অনেক কাজ আছে যে। আরে
বড় দিদা তোমার সব কাজ পরে হবে, আজকে পালানোর কোনো চান্সই নেই, শুধু নাচ হবে। চলো চলে এসো, আনন্দে নাচো সবাই, ভুলে গিয়ে সব ব্যথা, আনন্দে নাচো সবাই, ভুলে গিয়ে সব ব্যথা। মাম্মা, হিয়ার কথা তুমি ভুলেই যাও, ও তো একদম তনু মাসির মতো। তোমার আসল মেয়ে তো আমি, তাই না? তোমার ধাত আমি পেয়েছি, তুমি আমাকে দিয়ে কাজ চালাও। হতে দেব না আমি ঈশান আর নম্রতার বিয়ে। ঈশানের বিয়ে হিয়ার সঙ্গেই হবে। তুই চুপ কর, এখনো ভালো করে চিনিস না তুই আমায়। এই যে ক্যাশ, আর এই হলো খাম। সব ক্যাশ কিন্তু এই পিঙ্ক কালারের খামের মধ্যে ভরবে, ওকে? সত্যি? আরে এটা তো দারুণ খুশির খবর। আরে হ্যাঁ হ্যাঁ, আপনাকে অনেক অভিনন্দন। হ্যাঁ, এই ঈশান, মল্লিকা, আরে উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। আরে হয়েছে মা? একটা দারুণ খুশির খবর আছে। আরে যে জিনিসটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম সেটা আজ হয়ে গেছে। আরে নম্রতা এখনো বাড়িতে পা রাখেনি আর এখনই খুশির খবর আসা শুরু হয়ে গেছে। আরে মম, হেয়ালি না করে বলো না কি হয়েছে। অনেক অনেক অভিনন্দন, আজ তোমার ইচ্ছে পূরণ হলো। আমাদের পৈতৃক বাড়ির সমস্যা মিটে গেছে, আমরা কেসটা জিতে গিয়েছি। হোয়াট? হ্যাঁ, এত বছর পর তো কাকা বাবুর কল এলো, উনি আমাদের জানালেন। আরে বাপরে, কংগ্রাচুলেশন মম। 7 বছর পর উনি বললেন, রেণুকা বৌদি, আপনার ভিটে এবার আপনার হলো। বাপরে, 7 বছর পর কাকাবাবুর ফোন এলো। বাবার বিদায়কালে উনি দেখা করতে আসেননি, কিন্তু যখনই বাংলা আমাদের হলো, প্রপার্টি আমাদের হলো, তখন ফোন করলেন উনি। বাবা, সম্পর্কে এমন তিক্ততা চলেই আসে, কিন্তু যদি কারো সত্যিকারে অনুশোচনা হয় তাহলে সেটাই বড় কথা। আর উনি এটাও বলেছেন উনি সপরিবারে এখানে আসছেন তোর বিয়ে অ্যাটেন্ড করার জন্য। এত বছর পর ওনাদের ফোন এসছে, কোনো কারণ তো অবশ্যই থাকবে। জানি না কি কারণ, কিন্তু ব্যাপার তো আছে কিছু। ঈশান, আমার কথা শোন, তুই কিন্তু উল্টো পাল্টা কিছু বলিস না। হাজার হোক উনি তোর কাকা বাবু। হ্যাঁ মা, আমি কবে সম্পর্কে সম্মান দিইনি? আমার আজও মনে আছে যে ছোটবেলায় বাবা আর উনি আমায় কতটা ভালোবাসতেন। তারপর এই প্রপার্টির জন্য এনিওয়ে ওনারা এখানে আসছেন, ভালো কথা, কিন্তু আমি শুধু এটা জানতে চাই যে যেই সম্পর্কগুলো এত বছর বিচ্ছিন্ন ছিল সেগুলো হঠাৎ করে জোড়া লাগলো কি করে? ঈশান, যখন উনি সবকিছু ভুলে আবার এখানে আসছেন, আমাদেরও খোলা মনে ওনাকে মেনে নেওয়া উচিত, তাই না? আমরা তো একটাই পরিবার, তাই না? বাবা পুরো ফ্যামিলিটাকে একসাথে দেখতে চাইতেন। বাবা কতটা খুশি হতেন যখন পুরনো স্মৃতিগুলো শেয়ার করতেন আমাদের সাথে। আর আমি শুধু চাই যে তোমার মুখে আজকে যে স্মাইলটা এসেছে এটা সব সময় থাক। তোমার খুশিতেই তো আমার খুশি, মা। আই লাভ ইউ। এবার আয়োজন করা যাক। হ্যাঁ, চলো, অবশ্যই, কি ব্যাপার? অনেক কাজ বাকি। কি হলো? তোর চামচাগুলো বলছিল তুই নাকি ছটফট করছিস দেখা করার জন্য। বল। ম্যাডাম, একমাত্র আপনি আমায় এখান থেকে বাইরে নিয়ে যেতে পারেন। আপনাকে আমি কথা দিচ্ছি যে আপনি যা বলবেন আমি তাই করব, আর আমি অদিতকেও আপনার কথা মতো চলতে বলবো। কেন, ভয় পেয়ে গেলি নাকি? সব ঘ্যাম শেষ। এই কথাটা তোরা আমার মেয়েকে জ্যান্ত পুড়িয়ে ফেলার আগে বা গুলি মারার আগে কেন ভাবিসনি যে আমি তোর আর তোর ছেলের কি অবস্থা করতে পারি? তোর ভাগ্য ভালো রুদ্রশেখর যে তুই এখনো জেলে আছিস। শেষ করে ফেলিনি তোকে। আচ্ছা, আমাকে মারতে তো আপনিও পারবেন না ম্যাডাম, কারণ এটা ভুলবেন না, আমার যদি ক্ষতি হয় তো আপনারও ক্ষতি হয়ে যাবে। আর আপনার ওই হাত দুটো
আপনার পরিবারের অনেকেরই ক্ষতি করেছে কিন্তু, আর সেই সব ঘটনার একমাত্র সাক্ষী কিন্তু এই আমি। রুদ্রশেখর, আমার মাথাটা আর গরম করে দিস না, না হলে প্রমাণ আর সাক্ষী দুটোকে এখানেই শেষ করে দেব। তুই প্রথম নোস যার মৃত্যু পুলিশ কাস্টাডিতে হবে। তোর মতন এসব চেলা চামুন্ডা নিয়ে ঘোরাটা আমার স্বভাব নয়। আমি তোর মতো লোকেদের জন্য একাই যথেষ্ট, তাই আমার লেজে পা দেওয়ার চেষ্টা করিস না রুদ্রশেখর। সরি ম্যাডাম, আসলে এখানে মাথাও ঠিক কাজ করে না। আমরা নেতা, মাটির সাথে আমাদের সম্পর্ক। জনগণের সেবা করতে চাই, আপনার সেবা করতে চাই। ব্যাস, এবারটা যে করে হোক আমায় বাঁচিয়ে দিন। সেবা? বাইরে বেরোনোর আগে তোকে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তাও আবার আমার শর্তে। আর সেটা করার সুযোগ আমি তোকে খুব তাড়াতাড়ি দেব। তৈরি থাকিস। কি জানে আবার কি জাল বুনছে এই ম্যাডাম। এই যেন একবারে শাঁখের করাত, যেতেও কাটে আসতেও কাটে। দেখি এবার কি করে। অলমোস্ট ডান। আরে মেয়েটাকে এখনো তৈরি করিস? খুব সুন্দর লাগছে তোকে, তাই না? দিদা, ওকে দেখে তো মনে হচ্ছে এবার আমিও বিয়েটা করে ফেলি। নম্রতা, তোকে কি সুন্দর লাগছে, সো প্রিটি।